ইসলামী রাজনীতির জন্য ঈমান সবার আগে। ঈমানের সাথে যদি জাগতিক কোনো মোহ এবং জাগতিক কোনো লোভের ডাক আসে, তখন প্রাধান্য পাবে ঈমানের ডাক, হকের আওয়াজ। এক পর্যায়ে দেশের আপামর জনগণ এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে ফ্যাসিবাদের পতন চূড়ান্ত ঘটিয়েছে। শেখ হাসিনা তো পালালেন, কিন্তু দেশটাকে করে গেলেন। হাজার হাজার মানুষের দেহের জন্য এসব সকলেই দেখতে পেয়েছেন। কিন্তু তিনি যে পুরো রাষ্ট্র কাঠামোই ধ্বংস করে গেছেন, তার সচেতন নাগরিক সমাজ দেখছেন। জনপ্রশাসন, অর্থনীতি, আইন শৃঙ্খলা বিধান বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, পররাষ্ট্রনীতি সহ রাষ্ট্রীয় কোনো অঙ্গন নেই তাদের উপর রেখে গেছেন। দেশের সরকারি বেসরকারি সবগুলো ব্যাংক লুটপাট করে দিয়েছেন। তার এই লুটেরা তন্ত্রের মাধ্যমে মন্ত্রী, এমপি, আমলা থেকে শুরু করে চেয়ারম্যান, মেম্বার, সাধারণ মানুষ এসব ফ্যাসিবাদী অর্থাৎ দোষরদের চিহ্নিত করে দ্রুত বিচার না করলে বিপ্লব ব্যর্থ হবে। আল্লাহ দান এই নতুন স্বাধীনতা না সক্রিয় হবে। ধর্ম ও ধর্মীয় লোকদের নিয়ন্ত্রণ। ৭১-এর স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব দেশের রাজনীতি, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করেছিলেন। সেই সময় অসংখ্য আলেম ওলামা জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার কিছুদিন পরেই একই পথে হাঁটা শুরু করেছেন। দেশের আলেমদের উপর নির্যাতন স্টিমুলার চালিয়েছেন, মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করেছেন। এর জবাব ২০০১ সালে জাতীয় নির্বাচনে দেশের মানুষ চরমভাবে তাকে ভরাডুবির মাধ্যমে দিয়েছে। ২০০৯ সালে ক্ষমতায় এসে পুরো রাষ্ট্রকে ইসলাম, আলেম ওলামাদেরকে কুণ্ঠাসা এবং নিপীড়নের জন্য পুরো রাষ্ট্রকে তিনি হাতিয়ার বানিয়েছেন। এই সুযোগে ধর্মবিদ্বেষী নাস্তিক গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠে ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ ধর্ম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবির বিরুদ্ধে আবারও মাঠে ময়দানে ফুঁসে ওঠে। এক পর্যায়ে ২০১৩ সালে হেফাজতের ব্যানারে পুরো দেশ অগ্নিগর্ভ রূপ ধারণ করে। এরপর ৫ মে শাপলা চত্বরের ট্র্যাজেডির কথা তো সবারই জানা। নিরহ শান্তিপ্রিয় তৌহিদি জনতাকে আলেম ওলামাদের উপর চালানো গণহত্যা এতদিন ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু ইতিহাস কখনো চাপা দিয়ে লুকিয়ে রাখা যায় না। এবার প্রকৃত সব সত্য বেরিয়ে এসছে। এমনকি জাতিসংঘ পর্যন্ত তাদের রিপোর্টে শাপলা গণহত্যার প্রমাণ ও সত্যতা পেয়েছে। শাপলার গণহত্যার জেরে সারা দেশে আওয়ামী সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও ঘৃণা চরম আকার ধারণ করে। এই অবস্থায় শেখ হাসিনা তার ভুল পাল্টে কৌশল পরিবর্তন করে তিনি ধর্মবিরোধী নন এটা এস্টাবলিশ করতে রাষ্ট্রীয় শক্তিকে আবারও মাঠে নামান। ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই সহ সকল গোয়েন্দা সংস্থা দিয়ে এই কাজটি করতে থাকেন। এক পর্যায়ে দাওরায়ে হাদিসের স্বীকৃতিকে ঢাল বানিয়ে গণসংগঠনের মাধ্যমে জননী খেতাবটাও তিনি ভাগিয়ে নেন। উল্লেখ করতে তখন জমিয়ত তৎকালীন মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব এই ফাঁদে পা দেননি। এভাবে শেখ হাসিনা এবং আওয়ামী সরকার মুনাফিকের শেষ সীমায় পৌঁছে যায়। দেশের কওমি মাদ্রাসাগুলোর সকল কেন্দ্রীয় বোর্ড, মসজিদ, মাদ্রাসা সবকিছু তার নিয়ন্ত্রণে নিয়ে যায়। গোয়েন্দারা ঠিক করে দিত কোথায়, কখন, কাকে কোন দায়িত্বে বসাতে হবে। শুধু ধর্মপ্রাণ মুসলমানদের নির্যাতন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রণ করেননি, বরং বাংলাদেশকে একটি সেকুলার ও পৌত্তলিক রাষ্ট্রে রূপান্তর করার জন্য সকল আয়োজন তিনি সম্পন্ন করেছিলেন। জমিয়তুল উলামা ইসলামের ভূমিকা। ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলন প্রায় সকল আলেম এবং ইসলামী রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ শুরু থেকে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সঠিক এবং অবিচল ছিল। আওয়ামী বিরোধী ফ্যাসিবাদের বিরুদ্ধে জমিয়তের অবস্থান ছিল অত্যন্ত পরিষ্কার। ফ্যাসিজমের সর্বশেষ আয়োজন দামি নির্বাচন, যা ছিল মাফিয়াতন্ত্র, আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার নীলনকশা, সেই নির্বাচনে জমিয়ত শত ভয়ভীতির প্রলোভন উপেক্ষা করে নির্বাচন বর্জন করে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে গিয়েছে।
জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের শুরু থেকে জমিয়ত সমর্থন দিয়ে আসছে। এক পর্যায়ে মাঠে ময়দানে সাহসী কর্মসূচি দিয়ে সক্রিয় অংশগ্রহণ করেছে জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ। ছাত্রদের আন্দোলন শাহবাগে উপস্থিত হয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আমরা পরিসমাপ্তি এবং পর্যবেক্ষণ পর্যায়ে চলে আসছি। ইসলামী রাজনীতির জন্য ঈমান সবার আগে। ঈমানের সাথে যদি জাগতিক কোনো মোহ এবং জাগতিক কোনো লোভের ডাক আসে, তখন প্রাধান্য পাবে ঈমানের ডাক, হকের আওয়াজ। এই ক্ষেত্রে হঠাৎ কোন পরিস্থিতি, সেকুলার রাজনীতি, পৌত্তলিক সংস্কৃতি, বর্জোয়া রাজনীতির মায়াবী আহ্বান যদি আসে, তাহলে ইমানদাররা ইমানের পক্ষে বুক টান করে দাঁড়াবে। বিগত দিনের সেই জুলাই আগস্টের সফল বিপ্লব এবং ইতিহাসের সফল আন্দোলন, সংগ্রাম, বিপ্লব থেকে আমরা এই কথা বলতে পারি, বিদায়। কোন স্বাধীন চেতা, আত্মপ্রত্যয়ী, আত্মমর্যাদাশীল জাতির পরাজয় হয় না। কোন জাতি যদি সত্য ন্যায়ের পথে শিশানারা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়, বিজয় এবং সফলতা অনিবার্য। এক্ষেত্রে শুধু দুটো জিনিসের দরকার হয়। একটি হলো সততার সাথে থাকা, দ্বিতীয়টি হলো অন্যের ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকা। অল্প কিছু লোককে ভয় ও লোভের বশবর্তী করে পুরো জাতিকে দমিয়ে রাখা যায় না। চাপিয়ে দেওয়া সভ্যতা অথবা গোলামদেরকে দিয়ে চালু করা কোন ইতিহাস সংস্কৃতি স্থায়িত্ব লাভ করে না। হাজারবার বললেও মিথ্যা মিথ্যাই থেকে যায়। গণমানুষের চিন্তা চেতনার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া কোন শাসন স্থায়ী হয় না। গণসম্পৃক্ত আন্দোলন কখনো ব্যর্থ হয় না। অপরাধীরা সবসময় আতঙ্কে থাকে। ইমানি শক্তির উপর কোন শক্তি নেই। সর্বশেষ কথা, কোন রাষ্ট্র শক্তি আমাদের মুছে ফেলতে পারে না। আমাদের গাফলতি আমাদেরকে শেষ করবে। কোন বাহিনী আমাদেরকে শেষ করতে পারবে না। নিজেদের অন্তরের ভয় এবং হীনমন্যতাই আমাদেরকে পরাস্ত করবে। আমাদের শত্রুর কোন দৈহিক অবয়ব নেই। আমাদের শত্রু আমাদের ঈমান ও তাকওয়ার দুর্বলতা। আমাদের সংগঠনে যদি শৃঙ্খলা না থাকে, আমরা যদি নিজেদেরকে সংগঠিত করতে না পারি, আমাদের মধ্যে যদি পারস্পরিক মেলবন্ধন যদি মজবুত না হয়, আমরা যদি সময় উপযোগী যথাযথ পদক্ষেপ এবং কর্মনীতি গ্রহণ না করতে পারি, তাহলে আমাদের পরাজয় এবং লাঞ্ছনা অনিবার্য। এই ছিল রাজনৈতিক রিপোর্টের শেষ দিকের পর্যবেক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জমিয়তের পতাকাকে, আগামী রাষ্ট্রের এই আমানতকে আমরা উত্তরোত্তর আমরা সমৃদ্ধ করে, শানিত করে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করা এই দুর্বার আন্দোলনে আমরা যেন শরীক হতে পারি, আরো বেশি সক্রিয় হতে পারি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ রাজনৈতিক রিপোর্ট উপস্থাপন করার জন্য দলের অন্যতম যুগ্ম মহাসচিব হযরত মাওলানা তাফাজ্জুল কারী সাহেবকে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের কাউন্সিলের প্রস্তাবনা উপস্থাপন করছেন জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, যোগ্য পিতার যোগ্য সন্তান হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। প্রস্তাবনা উপস্থাপন করছেন হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল 2025-এ প্রস্তাবনা। এক, ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদী বিরোধী আন্দোলন হত্যা, পিলখানা হত্যা ও জুলাই বিপ্লবের গণহত্যা সহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জমিয়তুল উলামায়ে ইসলাম ও হেফাজত ইসলামের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 2, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যে এক দফা লড়াই আমরা করেছিলাম, সেটা ছিল মূলত ফ্যাসিবাদ বা স্বৈরাচারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন। এটি একটি অর্জিত হয়েছে, আরেকটি অর্জনের পথে।
সুতরাং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদানের জন্য আজকের কাউন্সিল অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান